আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদেরকে আজকে আমি পরিমিতি ব্যবধান, ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক শিখাবো। পরিমিতি ব্যবধান, ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক। আর তোমরা অবশ্যই জানো যে পরিমিতি ব্যবধান এবং ভেদাঙ্ক বের করার তিন ধরনের সূত্র রয়েছে: সরাসরি বা প্রত্যক্ষ পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতি এবং তথ্যসমূহ থেকে গড়ের বিচ্যুতি সমষ্টি পদ্ধতি। আমরা আজকের অঙ্ক সংক্ষিপ্ত পদ্ধতিতে করব। কোন পদ্ধতি? সংক্ষিপ্ত পদ্ধতিতে। এই নিচে তিনটা সূত্র হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র। প্রথমত বিচ্ছিন্ন পাত্রের ক্ষেত্রে, তো বিচ্ছিন্ন পাত্র বলতে আমরা কি বুঝি? ওই যে প্রত্যেকটা সংখ্যা এরকম আলাদা আলাদা থাকে, এগুলোকে বিচ্ছিন্ন পাত্র বুঝি। দুই নম্বর সূত্র হচ্ছে বিচ্ছিন্ন পাত্রের ক্ষেত্রে গণসংখ্যা থাকলে, এখানে যদি গণসংখ্যা থাকতো অর্থাৎ এইগুলোকে এক্স এবং এফ দ্বারা প্রকাশ পেত। এই যে এরকম থাকে অনেক সময় এক্স আর হচ্ছে এফ, হ্যাঁ, এখানে কিছু সংখ্যা থাকে আর এফ এর সংখ্যা থাকে, এরকম ভাবে যদি থাকতো তাহলে এটাকে বলা হয় বিচ্ছিন্ন পাত্রের ক্ষেত্রে গণসংখ্যা। আর তিন নম্বর সূত্র হচ্ছে শ্রেণীকৃত। শ্রেণীকৃত এরকম শ্রেণী থাকবে, শ্রেণীকৃত তথ্য আমরা এটাকে বলে থাকি শ্রেণীকৃত। এখানে থাকে শ্রেণী আর এখানে থাকে কি গণসংখ্যা। এখানে 10 থেকে 20, 20 থেকে 30, এটাকে বলা হয় শ্রেণীকৃত, হ্যাঁ, 2, 5 এরকম। আর এইখানে বলা হয় বিচ্ছিন্ন পাত্র। তো আমাদের আজকের তথ্য হচ্ছে বিচ্ছিন্ন পাত্র। আর বিচ্ছিন্ন পাত্রের ক্ষেত্রে সূত্র হচ্ছে প্রথম সূত্র, এই যে প্রথম সূত্র। সংক্ষিপ্ত বিচ্ছিন্ন পাত্রের ক্ষেত্রে পরিমিত ব্যবধান সিগমা সমান √((d²/n - তার উপরে হোল স্কয়ার। আর পরিমিত ব্যবধানের ইংরেজি হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আমরা এটাকে এসডি দ্বারা প্রকাশ করতে পারি অথবা সিগমা গ্রিক অক্ষর সিগমা দ্বারা প্রকাশ করতে পারি। ওকে, তো আমরা যেহেতু 1 নম্বর এই সূত্র দিয়ে করবো, আমরা লিখে নেব সমাধান। উপযুক্ত সারণী তৈরি করি, সমাধান দিয়ে লিখে নেব উপযুক্ত সারণী তৈরি করি। উপযুক্ত সারণী তৈরি করি, ব্যাস, আমরা উপযুক্ত সারণী তৈরি করব। আর সারণী তৈরি করব যেহেতু অঙ্কটা তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করবো আমরা, তাহলে হ্যাঁ, প্রথমত হচ্ছে এক্স লাগবে। বিচ্ছিন্ন পার্থক্যের বিচ্ছিন্ন পার্থক্যকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। বিচ্ছিন্ন পার্থক্যকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। আর সংক্ষিপ্ত পদ্ধতির ক্ষেত্রে ডি লাগে। সকল সংক্ষিপ্ত নিয়মে একটা ডি চলে আসবে। ডি হচ্ছে এক্স মাইনাসের এ। হ্যাঁ, আর যদি শ্রেণীকৃত তথ্য থাকে এবং শ্রেণী ব্যবধান সমান থাকে তাহলে ডি সমান হবে এক্স মাইনাসের এ বাই সি। আমি আবার বলে নিচ্ছি, শ্রেণী যদি না থাকে তাহলে ডি সমান হচ্ছে এক্স মাইনাসের এ। আর শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে ডি সমান হচ্ছে এক্স মাইনাসের এ বাই সি। তবে কন্ডিশন হচ্ছে ওই ক্ষেত্রে শ্রেণী ব্যবধান সমান হতে হবে। আর যেটা লাগে ডি স্কোয়ার। আর কি লাগে? ডি স্কোয়ার। এই আমি ডি স্কোয়ার দিলাম, ব্যাস। তাহলে এক্স লাগবে, ডি লাগবে আর হচ্ছে ডি স্কোয়ার লাগবে। এক্স বিচ্ছিন্ন পার্থক্যকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, যেগুলো আছে সবগুলো হচ্ছে এক্স এর মান। 60, 65, 70, 78, 83, 90, 98, 111, 119, 126, ব্যাস। ওকে, আমরা এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে ডি বের করবো। ডি হচ্ছে এক্স মাইনাসের এ। এই এক্স যেটা তোমরা লিখছো, এক্স এর যে কোনো একটাকে তুমি ধরবা। এ হচ্ছে অনুমিত গড়, যে কোনো একটাকে ধরা যায়। তবে আমরা চেষ্টা করব বড় মান এবং ছোট মানের মাঝামাঝি কোনো একটাকে ধরা। বড় মান এবং ছোট মানের মাঝামাঝি কোনো একটাকে ধরা। আমি যদি এই তথ্যের দিকে তাকাই, সবচেয়ে বড় মান হচ্ছে 126, সবচেয়ে বড় মান হচ্ছে 126, সবচেয়ে ছোট মান হচ্ছে 60। ঠিক আছে, মাঝামাঝি কোনো একটা বসাই। আমরা যদি 90-কে বসাই তাহলে মোটামুটি মাঝামাঝি পড়ে যাবে 90। এই 90টাকে তুমি ধরে নাও। আর তোমার ইচ্ছা, তুমি যদি মনে করো যে আমি 83-কে ধরবো, 70-কে ধরবো, তুমি তোমার ইচ্ছা যে কোনো একটাকে ধরতে পারো। আমি 90 বলতে বোঝাচ্ছি যে মানটাকে ধরলে একটু সহজে করা যাবে এবং বড় মান আর ছোট মানের মাঝামাঝি আছে অবস্থান করে, এরকম কোনো একটা মানটাকে ধরলে হিসাব করতে তোমার সহজ হবে। তবে যে কোনো মান ধরলে তোমার অঙ্ক হবে।
তাহলে এক্স সমান হচ্ছে ডি সমান হচ্ছে এক্স মাইনাস এ। এই প্রত্যেকটা এক্স থেকে তুমি এ বাদ দিবা, প্রত্যেকটা এক্স থেকে এ বাদ দিবা। তাহলে এই 60 থেকে 90 বাদ দিবা, 60 থেকে 90 বাদ দিলে সেটা হয় -30, তাই না? ওই যে ডি এর মান 60 মাইনাস 90 -30। তারপর 65 থেকে 90 বাদ দিবা, -25। 70 থেকে 90 বাদ দিবা, -20। 78 থেকে 90 বাদ দিবা, -12। 83 থেকে 90 বাদ দিবা, -7। 90 থেকে 90 বাদ দিবা 0। তারপর 98 থেকে 90 বাদ দিবা 8। 111 থেকে 90 বাদ দিবা 21। 111 থেকে 90 বাদ দিবা 21। 119 থেকে 90 বাদ দিবা 29। 126 থেকে 90 বাদ দিবা 36। এই হচ্ছে তোমার ডি এর মান। তাহলে এক্স, এগুলো হচ্ছে আমার এক্স, এগুলো হচ্ছে আমার ডি। ডি হচ্ছে এক্স মাইনাস এ। প্রত্যেকটা এক্স থেকে তুমি এ বাদ দিয়ে দিবা, অর্থাৎ 90 বাদ দিয়ে দেবে প্রত্যেকটা মান থেকে। 60, 65, 70, 78, 83 এই সবগুলো সংখ্যা 90 থেকে ছোট। আর 90 থেকে ছোট হওয়ার কারণে ছোট মান এক্স যেহেতু সামনে আছে, এখন উত্তরে মাইনাস চলে আসছে। আর এই প্রত্যেকটা সংখ্যা 90 থেকে বড় হয়ে গেছে, এখন প্লাসে চলে আসছে। এরপর ডি স্কোয়ারে যাবা, ডি স্কোয়ার প্রত্যেকটাতে স্কোয়ার করে দিবা। আমি যদি প্রত্যেকটাতে স্কোয়ার করি, একটু খেয়াল করবো আমরা সবাই। -30 স্কোয়ার দিয়ে দিবা 900। এখানে কথা আছে, তোমরা অনেকে বলতে পারো যে স্যার আমি তো -30 দিয়ে স্কোয়ার দিলাম, -900 দেখাচ্ছে, -900 দেখাচ্ছে। তো নিয়ম হচ্ছে ক্যালকুলেটরে মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে পরে স্কোয়ার দিতে হয়, ব্র্যাকেট দিয়ে পরে পাওয়ার দিতে হয়। তো -30, তো তুমি ক্যালকুলেটর -30 ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে -30 চাইবে, পরে স্কোয়ার দিয়ে দেখো +900 দেখাচ্ছে। আর আমরা তো এমনিতেই জানি মাইনাস কোনো সংখ্যার উপর পাওয়ার যদি জোর হয় সেটা প্লাসের হয়, তাই না? তাহলে 900 হবে প্লাসের। 25, 25, 625, 20, 20, 400, 12, 12, 144, 7, 7, 49, সবগুলো মাইনাস, প্লাস হয়ে গেছে 0। 8, 8, 64, তারপর হচ্ছে 21, 21, 441, 29 স্কোয়ার, 841, 36 স্কোয়ার, 1296। ওকে, তাহলে এখানে যেটা লাগবে আমার সামেশন ডি স্কোয়ার, আর এখানে লাগবে সামেশন ডি। আর এই সংখ্যাগুলো গণে আমি এন লিখে দিতে পারি, সংখ্যাগুলো গণে আমি এন লিখে দিতে পারি যে কয়টা সংখ্যা আছে। কারণ সামেশন এক্স তো আমার লাগতেছে না, তাই না? সংক্ষিপ্ত পদ্ধতিতে অবশ্যই ডি এর অংশ শুধু লাগে। সংক্ষিপ্ত পদ্ধতিতে যত জায়গায় ডি আছে ওই অংশটা যাবে, ডি আর এফ এর অংশটা। এফ তো এখানে নাই, ডি এর অংশ দুটো যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এন এর মান আমরা 10 পাইছি, ব্যাস। এই হচ্ছে আমার সারণী। এন এর মান 10 পাইলাম, ডি বসাইলাম, ডি স্কোয়ার বের করলাম। ওকে, এখন তুমি যোগ করো, যোগ বিয়োগ করো সবগুলা। এখানে আছে -30, -25, -20, -12, -7, +8, +21, +29, +36। 0 চলে আসছে, চলে আসছে 0 চলে আসছে। ওকে, এরপরে তুমি ডি স্কোয়ারে যাও। 900 প্লাস 625, 400, 144, 49, 64, 441, 841, 1296, 4760, 4760, 4760, 4760। এ হচ্ছে সামেশন ডি স্কোয়ার। তো সামেশন ডি পাইলাম, সামেশন ডি স্কোয়ার পাইলাম, আর এন পাইলাম। এবার আমরা সূত্রে যাব। প্রথমত হচ্ছে পরিমিত ব্যবধান। তো লিখে নিব, আমরা জানি পরিমিত ব্যবধান
আমরা জানি পরিমিত ব্যবধান সিগমা সমান রুট ওভার সামেশন ডি স্কোয়ার বাই এন সামেশন ডি বাই এন হোল স্কোয়ার। সামেশন ডি স্কোয়ার হচ্ছে 4760 আর এন এর মান হচ্ছে 10, সামেশন ডি 0 10 স্কোয়ার। তাহলে আমার এখানে হচ্ছে 0, এই অংশ ভাগ করে 0 হবে, এটা বাদ দিলাম। 4760 ভাগ করে দিব 10 দিয়ে, 476। এই 476-কে এখানে রুট করে দাও। এটা 0 হয়ে গেছে, 0 লেখার প্রয়োজন নাই, এটা রুট করে দাও। 21.82। এই হচ্ছে তোমার পরিমিত ব্যবধান। যেহেতু দশমিক আসছে তুমি প্রায় লিখে দিতে পারো, এই হচ্ছে তোমার পরিমিত ব্যবধান। ওকে, তো পরীক্ষায় 2019 সালে এনইওতে শুধু পরিমিত ব্যবধানটা আসছিল। আমি শেখানোর জন্য আরো দুইটা বিষয় তোমাদের লাগাই দিলাম, বেদাঙ্ক আর হচ্ছে বিভেদাঙ্ক, শেখানোর জন্য। তো পরিমিত ব্যবধান আসলে আমরা এইভাবে অঙ্কটা কমপ্লিট করে নিব। এরপরে যদি ভেদাঙ্ক আসে, যে পরীক্ষায় ভেদাঙ্ক নির্ণয় করো, তো ভেদাঙ্ক নির্ণয় করতে গেলে সেম সারণী তৈরি করব। আর তিনটা একবারে যদি আসে তাহলে একটা সারণী অঙ্কটা হবে, বুঝছো না? এক সারণী দিয়ে আমরা করে ফেলবো। আর আলাদা আলাদা আসছে, যে কোনো আলাদা করে আসুক তোমাকে এটা করতেই হবে। যে কোনো অঙ্ক, সেটা পরিমিত ব্যবধান আসুক, ভেদাঙ্ক আসুক, বিভেদাঙ্ক আসুক, এটুকু তোমাকে করতেই হচ্ছে। আচ্ছা, এরপরে যাবো আমরা জানি ভেদাঙ্ক। বেদাঙ্ক হচ্ছে পরিমিত ব্যবধানের বর্গকে আমরা বেদাঙ্ক বলতে পারি। পরিমিত ব্যবধানের বর্গকে বেদাঙ্ক বলতে পারি। তো বর্গ যেহেতু বলছি, তাহলে এখানে স্কোয়ার হবে, বামে স্কোয়ার এবং ডানে স্কোয়ার দিতে হবে। যদি ডানে আমি স্কোয়ার দিই তাহলে রুটের স্কোয়ার বাদ যাবে, তাহলে শুধু রুট ছাড়া যে অংশটা আছে ওইটা থাকবে। ওকে, তাহলে এখানে এইটুকু, তাহলে 476। এই হচ্ছে সিগমা স্কোয়ার, বেদাঙ্ক হচ্ছে 476। সিগমা স্কোয়ার বেদাঙ্ক কত বেশি, আমরা 476। এইভাবে আমরা ভেদাঙ্কটা কমপ্লিট করে নেব। তো পরীক্ষা যদি ভেদাঙ্ক আসে, ঠিক সেম সারণী তোমাকে তৈরি করতে হবে, এটুকু করে নিতে হবে। আর পরিমিত ব্যবধান ভেদাঙ্ক দুইটা যদি একবারে আসে, এইটুকু সারণী এটুকু করে নিতে হবে, ব্যাস। আমরা একদম শেষে চলে আসছি, বিভেদাঙ্ক বের করবো এখন। একটু সূত্রটা লিখে রাখি। আর আগের অঙ্কটার অ্যান্সার ছিল 21.82। ওকে, আমরা লিখবো যে আমরা জানি বিভেদাঙ্ক, আমরা জানি বিভেদাঙ্ক সিবি সিগমা বাই এক্স বার ইন্টু 100। এই হচ্ছে বিভেদাঙ্কের সূত্র। তাহলে সিগমা মান অলরেডি আমরা পেয়ে গেছি। সিগমা মান কিন্তু আমরা পাইছি 21.82। আমার লাগবে এক্স বার, লিখে নিতে পারি যে এখানে এক্স বার সমান সংক্ষিপ্ত পদ্ধতি গড়ের সূত্র হচ্ছে a প্লাস সামেশন ডি বাই এন। এই হচ্ছে সূত্র, a প্লাস সামেশন ডি বাই এন। এই হচ্ছে গাণিতিক গড়ের সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড়ের সূত্র। মনে রাখবে, গাণিতিক গড়ের ক্ষেত্রে আমরা দুটো সূত্র ব্যবহার করি, একটা হচ্ছে সরাসরি পদ্ধতি আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। গাণিতিক গড়ে দুই ধরনের সূত্র ব্যবহৃত হয়, সরাসরি পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতি। আমি যে সূত্র পদ্ধতি দেখছি এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। সংক্ষিপ্ত পদ্ধতি এক্স বার হচ্ছে a প্লাস সামেশন ডি বাই এন। ওকে, তো এ কত আছে এখানে 90 প্লাস সামেশন ডি 0 আর এন হচ্ছে 10, তো শুধু 90 থাকে। এ হচ্ছে এক্স বারের মান 90, এক্স বারের মান 90 পেলাম আমরা, ব্যাস। এখন আমরা লিখে নিতে পারি অতএব সিবি সমান সিগমা এক্স বার ইন্টু 100। এখন সিগমার মান আমরা আগেই পাইছি 21.82, আর এটা হচ্ছে 90 প্লাস 100 ইন্টু 100। এখন কথা হচ্ছে, পরীক্ষায় যদি পরিমিত ব্যবধান আর ভেদাঙ্ক না দিয়ে তোমাকে শুধু বলতো যে বিভেদাঙ্ক বের করো, পরিমিত ব্যবধান বলে নাই, ভেদাঙ্ক বলে না, শুধু বলছে বিভেদাঙ্ক বের করো, তাহলে আমরা তার জন্য এইটুকু সারণী তৈরি করতাম। তখন লিখে নিতাম যে আমরা জানি বিভেদাঙ্ক সিবি সমান সিগমা বাই এক্স বার। ওই ক্ষেত্রে শুরুতে তোমাকে সিগমা আর হচ্ছে এক্স বার বের করে নিতে হতো।
সিগমার এক্স বার বের করে এরপর তুমি মান বসাবা। ওকে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 21.82 ইন্টু 100 আর ভাগ করে দেবো 90 দিয়ে, 24.24, হ্যাঁ 21.82 ইন্টু 100 ভাগ করবো 90 দিয়ে, হ্যাঁ 24.2। অবশ্যই অ্যান্সারে পার্সেন্ট দিতে হবে, কারণ সূত্রে পার্সেন্ট আছে স্ট্যাটিস্টিকে। সকল সূত্রে যে সকল সূত্রে গুণাকার 100 আছে পার্সেন্ট দেওয়া লাগে, শুধুমাত্র ইন্ডেক্স নাম্বার যেটা আছে সূচক সংখ্যার অঙ্ক বাদে। তো এইভাবে আমরা বিভেদাঙ্কটা বের করে নিব। তো যাই বলো পরিমিত ব্যবধান বা পরিমিত বিচ্যুতি যদি বলে এই সারণীর সূত্র প্রয়োগ করবো, ভেদাঙ্ক বললে এই সারণীর সূত্র প্রয়োগ করবো, বিভেদাঙ্ক বললে এই সারণীর সূত্র প্রয়োগ করবো, আর যদি একসাথে আছে একটা সারণী সবগুলো সূত্র প্রয়োগ করবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবার সাথে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।